বিপিএলের বিতর্কের নতুন অধ্যায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া বেতন। বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, এটি বোর্ডের জন্য একটি কালো দাগ। একই সঙ্গে বিসিবির গঠনতন্ত্র সংস্কার নিয়ে ক্লাব সংগঠনদের সঙ্গে আলোচনার আশ্বাসও দিয়েছেন তিনি। বিপিএলের বিতর্ক যেন শেষই হচ্ছে না। নতুন করে বিতর্কের কেন্দ্রে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া বেতন। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে অনুশীলন বয়কট করেছিল দলটি। এই প্রসঙ্গে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম অকপটে স্বীকার করেছেন, এটি বিসিবির জন্য এক কালো অধ্যায়। ভীষণ বিব্রতকর। আমি বলবো যে শুধু বিসিবি তো না, এটা সমগ্র বাংলাদেশ জুড়ে যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার বিপিএলকে ভাবা হয়েছিল, রান উইকেট এগুলির ব্যাপারে আমরা খুব পজিটিভ অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে বোধহয় একটা কালো দাগ আমি দেখতে পাচ্ছি। ক্রিকেটারদের বিপিএল এর পেমেন্ট ইস্যুতে আগে থেকে সতর্ক থাকলে বিসিবিও এই দায় থেকে রেহাই পেত, মত নাজমুল আবেদীন ফাহিমের। এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল, কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি যে ব্যাপারটা ছিল সেটা যদি আমরা করতে পারতাম সেটা এক ধরনের নিশ্চয় যে দিতে পারতো, বাট যে কোনো কারণেই হোক সেটা তখন হয়তো করা সম্ভব হয়নি। বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটি নিয়ে ঢাকার ক্লাব সংগঠকদের নানা অভিযোগ। এরই মধ্যে ক্লাবগুলো 3 দিনের আলটিমেটামও দিয়েছে। সংস্কার কমিটিতে রয়েছেন বিসিবির একমাত্র প্রতিনিধি নাজমুল আবেদীন ফাহিমও। এবার সে বিষয়ে জানালেন, ক্লাবগুলোর চাওয়া যৌক্তিক। হয়তো ভালো হতো যদি এখানে আরো একাধজন এমন কেউ থাকতো যারা ক্রিকেট ব্যাকগ্রাউন্ডে, ক্রিকেট সম্পর্কে যাদের পরিষ্কার ধারণা আছে, ওনারা যদি বলতে পারেন, যুক্তি দেখাতে পারেন যে কোন জায়গায় কোন অসুবিধা হচ্ছে ওনাদের, সেটা কিন্তু সেভাবেই কিন্তু অ্যাড্রেস করা হবে। আগামী কিছুদিনের মধ্যে সিসিডিএম এর সংগঠকদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন এই বোর্ড পরিচালক। মনে করো যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।